পাগল মন আমার তুমি করলা গিয়া করলার সুখের ঘর। উপর তলায় বাতি জ্বলে, উপর তলায় আলো জ্বলে, কবরেতে অন্ধকার তুমি করলা গিয়া করলা রে বাড়ি ঘর। পাগল মন আমার তুমি করলা গিয়া করলা রে সুখের ঘর। ভাই বলো বন্ধু বলো নয়তো কেউ আপন তোমার। ভাই বলো বন্ধু বলো নয়তো কেউ আপন তোমার। দু চারটা দিন কেঁদে কেহ, দু চারটা দিন কেঁদে কেহ রাখবে না যে খোঁজ খবর তুমি করলা গিয়া করলার সুখের ঘর। পাগল মন আমার তুমি করলা গিয়া করলার সুখের ঘর। আলহামদুলিল্লাহ বলি সবাই। অধিবেশনের মুহতারম সম্মানিত সভাপতি উপস্থিত রয়েছেন, অত্র মাদ্রাসার সম্মানিত আসাতিজা ইকরাম, আরও উপস্থিত রয়েছেন হযরত উলামা ইকরাম, আমার সামনে উপস্থিত রয়েছেন অত্র এলাকার দিনদার ইমানদার পরহেজগার আল্লাহ পাকের আশিকিন জাকিরিন শাকিরিন মুহিব্বিন ভাইরা। পর্দার আড়ালে অবস্থান রয়েছেন আমার মায়ের সমতুল্য বহনের সমতুল্য সম্মানিত আম্মা জিরা। মহান আল্লাহ পাকের আলিশান দরবার লক্ষ কোটি শুকরিয়া আদায় করি, যিনি আমাদেরকে অত্র এলাকার সকলের দীর্ঘদিনের চেষ্টার মাধ্যমে মসজিদের সামনে, মাদ্রাসার মাঠে অথবা মসজিদের মাঠে, স্কুলের মাঠে আল্লাহ তাআলা আমাদেরকে একটা জান্নাতের বাগানের ব্যবস্থা করে দিয়েছেন। দীর্ঘদিনের চেষ্টার মাধ্যমে হয়েছে না জান্নাতের বাগানটা। মাত্র 2 দিনের ওয়াজ শোনার জন্য চেষ্টা করা লাগছে অনেক দিন। আর যেই জান্নাতের মধ্যে অনন্তকাল থাকবেন সেখানের জন্য চেষ্টা করা লাগবে কয়দিন? কয়দিন বলতে পারেন? পারেন না, বলা সম্ভব নয়। জান্নাতের মালিক আমাকে আপনাকে আল্লাহ বানাবেন আমাদের কৃতকর্মের উপরে, কাজকর্মের উপরে। যাই হোক, আমি আপনাদের সামনে কোরআনুল কারীম থেকে 2টা আয়াত এবং 2টা হাদিস তেলাওয়াত করছি, উপস্থাপন করছি। আয়াত এবং হাদিসের আলোকে, আয়াত এবং হাদিসের আলোকে আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করি, কামনা করি এমন কিছু কথা বের করে দেন। কারণ আমি সারাদিন চেষ্টা করলে একটা কথা বলার ক্ষমতা আমার নাই, আপনারা সারাদিন চেষ্টা করলে শোনার ক্ষমতা নেই। আল্লাহ যদি বলান, আল্লাহ যদি শোনান, বলবো এবং শুনবো। বাকি ইখলাসের সাথে, হেদায়েতের উদ্দেশ্যে, আমলের নিয়তে বক্তা এবং শ্রোতা উভয়কে বলা এবং শোনার তৌফিক দান করেন। সকলে বলি আমিন। বাকি ওমা তৌফিকিন ইল্লা বিল্লাহ। সকল জিনিসের সাহায্যকারী কে? আল্লাহ তাআলা। মানুষের কাজ হলো চেষ্টা করা, আর আল্লাহ তাআলার কাজ হলো বান্দাকে চেষ্টার বিনিময়ে দেওয়া।
আমরা দীর্ঘদিন চেষ্টা করছি, এখন আমাদেরকে আল্লাহ একটা জান্নাতের বাগান বানিয়ে দিয়েছেন। ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান, এটা জান্নাতের বাগান। কোরআন থেকে আলোচনা হয়, হাদিস থেকে বলা হয়, ঈমান ও আমলের কথা বলা হয়। এগুলি হইল ভবিষ্যতে ইন্তেকালের পরে, মরে যাওয়ার পরে জান্নাতের মধ্যে ফল। কি বলেন, ফল কিনা? যাই হোক, দুটি আয়াত দুটি হাদিসের আলোকে আল্লাহ তাআলা বলাইলে বলবো এবং শোনাইলে শুনবো। ওমা তৌফিকিন ইল্লা বিল্লাহ। আয়াতে কারিমা তেলাওয়াত করছিলাম। আলোচনার বিষয়বস্তু হইল কোরআনের মর্যাদা। কিসের মর্যাদা? কোরআনের মর্যাদা। আল্লাহর এই জমিনের উপরে, আকাশের নিচে যত বড় বড় মুর্শিদের বই আছে, ইতিহাস লেখা আছে, এবং আল্লাহর পক্ষ থেকে যতগুলো কিতাব নাজিল করা হয়েছে 104খানা। 100 হলো চহিফা, আর 4খানা হলো বড় বড় কিতাব। এই 104খানা কিতাবের মধ্যে সবচাইতে এই পৃথিবীর মধ্যে জমিনের উপরে, আকাশের নিচে, 7 আকাশ 7 জমিনের উপরে এবং নিচে সবচাইতে দামি যেই কিতাবটা, সেই কিতাবটার নাম হলো আল কোরআন। আলহামদুলিল্লাহ বলি। এবং এই দামি কোরআনটা আপনাদের এই মাদ্রাসায় পড়ানো হয়। বোঝেন নাই? কোথায় পড়ানো হয়? তাহলে যেটা পৃথিবীর মধ্যে সবচাইতে দামি কিতাব, ওইটা পড়ানো হয় যেই জায়গায়, ওই জায়গাটা কি দামি না বেদামি? মানুষের কাছে সাময়িক সময়, অল্প সময়ের জন্য বেদামি হইলেও আল্লাহ তাআলার কাছে সব সময়ের জন্য এটা দামি। কেমন দামি? রাসূলের জমানায় মাদ্রাসা ছিল, মাদ্রাসার নাম ছিল আসহাবে সুফফা, যেখানে সাহাবায়ে কেরামকে কোরআন শিক্ষা দেওয়া হইতো। এখন আর সেই আসহাবে সুফফা মাদ্রাসা নাই। সেই মাদ্রাসার অংশ পৃথিবীর আনাচে কানাচে, বাংলাদেশের বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে আছে। তার মধ্যে এও একটা। রাসূল স্বপ্নে তোকে দেখাইছিলেন কাসেম নানতুবি রহমাতুল্লাহ আলাইহি, যে কাসেম, স্বপ্নের মধ্যে দেখে দিলেন, এটা এঁকে দিলাম, এখানে তুমি মাদ্রাসা করো। যেই মাদ্রাসাটা পুরা বিশ্বের মধ্যে এখন 1 নম্বর মাদ্রাসা, ওই মাদ্রাসাটার নাম হলো দারুল উলুম দেওবন্দ। রাসূলের স্বপ্নে দেখানো মাদ্রাসা, ওই মাদ্রাসার ধারাবাহিকতায় আমাদের বাংলাদেশে অসংখ্য অগণিত মাদ্রাসা, আর ওই মাদ্রাসার আলোকে আপনাদের মাদ্রাসা। কি পড়ানো হয়? কোরআন পড়া হয়। পৃথিবীর মধ্যে সবচেয়ে দামি কিতাব পড়ানো হয়। এবং রাসূলের যে মাদ্রাসা, রাসূল আমাদের সকলের কাছে দামি না বেদামি? তাহলে ওই রাসূলের হাদিস এখানেও পড়ানো হয়, দামি কোরআনও পড়ানো হয়। আপনার আমার চোখে, অন্তরে, দিলে সাময়িক সময়ের জন্য না বুঝার কারণে অপছন্দীয় হইলেও, খারাপ হইলেও কিচ্ছু যায় আসে না, কারণ এই পৃথিবীর মালিক আল্লাহ তাআলার কাছে এই মাদ্রাসাটা দামি। কোরআন কতটা দামি আপনাদেরকে 2-1টা এক্সাম্পল দিয়ে আমি আমার আলোচনায় যাচ্ছি। কোরআন যে কত দামি, এটার 2-1টা মিসাল দিয়ে এরপর আমি আলোচনার দিকে যাচ্ছি। কোরআন কতটা দামি। আল্লাহ তাআলা সূরা কাফের শেষে বলেন, আল্লাহ তাআলা বলেন, قُلْ لَوْ كَانَ الْبَحْرُ مِدَادًا لِكَلِمَاتِ رَبِّي لَنَفِدَ الْبَحْرُ قَبْلَ أَنْ تَنْفَدَ كَلِمَاتُ رَبِّي وَلَوْ جِئْنَا بِمِثْلِهِ مَدَدًا। আমার আল্লাহ বলছেন, ওগো হাবিব, অর্থাৎ আমাদের নবীজিকে আল্লাহ বলছেন, ওগো হাবিব, কুল, আপনি আমার বান্দা, আপনার উম্মতদেরকে, পৃথিবীর সকল মানুষকে জানিয়ে দিন, বলে দিন,
ওগো আল্লাহ কি বলবো? আল্লাহ বলছেন লাউ কানাল বাহরু মিদাদান, এই পৃথিবীটাকে যদি তিনটা ভাগ করা হয়, এক ভাগ হইল স্থল উপর জমিন, আর দুই ভাগ হইল পানি। কথা বোঝেন? এই পৃথিবীটাকে যদি তিনটা ভাগ করা হয়, দুই ভাগ হইল পানি, আর এক ভাগ হইল জমিন উঁচু জায়গা, জমিন মাটি, আর দুই ভাগ হইল পানি। আল্লাহ বলছেন লাউ কানাল বাহরু মিদাদান, এই দুই ভাগ পানি দিয়ে যদি কালি বানানো হয়, যেরকম কি বানানো হয়? কালি বানানো হয়। আর এই কালি দিয়া যদি কালিমাতু রব্বি, রবের কালামের একটা শব্দের ব্যাখ্যা লিখা হয়, পুরা কোরআনের ব্যাখ্যা নয়, একটা সূরার ব্যাখ্যা নয়, মাত্র রবের মুখের একটা শব্দের যদি ব্যাখ্যা লিখা হয়, আল্লাহ তাআলা বলেন লানাফিদাল বাহরু ক্বাবলা আন তানফাদা কালিমাতু রব্বি, দুই ভাগ পানি নামক কালি শেষ হয়ে যাবে, একটা শব্দের ব্যাখ্যা লিখা শেষ করা যাবে না। আর জোরে কোন সুবহানাল্লাহ কইলে ক্ষতি আছে না? লাভ আছে না? কথা মনোযোগ দিয়ে শুনবেন, যতটুকু বলবো বানানো কিচ্ছা কাহিনী গল্প গুজব বলবো না, যেহেতু বহু কষ্টের মাধ্যমে তাফসিরুল কোরআন দেওয়া হয়েছে এবং মাদ্রাসা এখানে কোরআনের পক্ষে দুই একটা কথা বলে যাব কোরআনের বরকত মর্যাদা সম্পর্কে, যাতে করে আপনারা শুনে আপনাদের কিছু বুঝে আসে, সন্তানদেরকে, মেয়েদেরকে, নায়নাদেরকে কোরআন শিখানোর মাধ্যমে, যেহেতু নিজেরা শিখতে পারি নাই, তাদেরকে শিখানোর মাধ্যমে এই কোরআনের উসিলায় যেন আল্লাহ তাআলা আমাদেরকে মাফ করেন। এই জন্য কোরআন থেকে কিছু কথা বলে যাব। আমার আল্লাহ বলছেন ওয়ালাউ জিনা বিমিসলিহি মাদাদা, যে আয়াতের অর্থটা বললাম, এই আয়াতের শেষ অংশে আমার মালিক আল্লাহ তাআলা বলছেন ওয়ালাউ জিনা বিমিসলিহি মাদাদা। বৈজ্ঞানিকদের অথবা গবেষণা যারা করে তাদের জরিপ মতে এই পৃথিবীটাকে যদি 100 ভাগ করা হয়, 100 ভাগের 70 ভাগ হইল পানি, আর 3 ভাগ হইল জমিন উঁচু জায়গা। সেই 2 ভাগ অথবা 70% পানিতে যদি কালি বানানো হয়, এরপর একটা শব্দের ব্যাখ্যা লিখা শেষ করা যাবে না। আয়াতের শেষ অংশে আল্লাহ বলছেন ওয়ালাউ জিনা বিমিসলিহি মাদাদা, 2 ভাগ নয়, 3 ভাগ নয়, 4 ভাগ নয়, 100 ভাগ নয়, 1000 ভাগ নয়, লক্ষ ভাগ নয়, কোটি ভাগ নয়, মিলিয়ন বিলিয়ন যদি পানি হয়, এই 2% পরিমাণ, এর চেয়ে বেশি কোটি মিলিয়ন বিলিয়ন যদি পানি হয়, আর ওই পানি দিয়ে যদি কালি বানানো হয়, আর এই কালি দিয়ে যদি এই কোরআন থেকে একটা শব্দের ব্যাখ্যা লিখা হয়, রবের মুখের একটা শব্দের ব্যাখ্যা লিখা হয়, মিলিয়ন বিলিয়ন সমস্ত কালি শেষ হয়ে যাবে, একটা শব্দের ব্যাখ্যা লিখা শেষ করা যাবে না। তাহলে এই কোরআন দামি না বেদামি? এই কোরআন এই মাদ্রাসায় পড়ানো হয়, শেখানো হয়। যারা পড়ান এবং যারা পড়েন, যারা শিখেন, যারা শিখান, তারাও আল্লাহর কাছে দামি না বেদামি? কেমন দামি? আমি আরেকটা এক্সাম্পল দিচ্ছি অন্য আয়াত থেকে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদ। আমার আল্লাহ বলছেন হে দুনিয়ার মানুষ, এই কোরআন আমি আল্লাহর আমানত। কার আমানত? জোরে কোন, কার আমানত? আল্লাহ বলছেন কোরআন হইল আমার আমানত। আল্লাহ বলেন আমি আমার এই আমানত পৃথিবীর মধ্যে সর্বপ্রথম জমিনকে বললাম, ও জমিন, এই দুনিয়ার মধ্যে তোমার বিস্তৃততা অনেক বেশি, প্রসার অনেক বেশি। ও জমিন, 7টা জমিনকে আল্লাহ এই কোরআন নিয়ে বলছিলেন আমার এই আমানত কোরআন, ওর জমিন গ্রহণ করো, কোরআন গ্রহণ করো, আমার দামি আমানত কোরআন গ্রহণ করো। আলাস সামাওয়াতি, 7টা আকাশকে বলছিল ওরে আকাশ,
তোর এই মাথা থেকে সেই মাথা পাওয়া যায় না, তুই যে কত বড় এটা দুনিয়ার মানুষ গবেষণা করে বের করতে পারবে না। এরে আকাশ শোন, আমার দামি কোরআন আমানত তুই গ্রহণ কর। ওরে আকাশ গ্রহণ কর। আবার ওয়াল জিবাল, এই জমিনটাকে স্থির থাকার জন্য, সমতল থাকার জন্য, নড়াচড়া যেন না দেয়, প্যারাগ হিসাবে আল্লাহ পাহাড়কে বানাইলেন। পাহাড়কে বললেন, ওরে পাহাড়, আমার এই দামি আমানত কোরআন গ্রহণ কর। ফাআবাইনা আইয়াহমিলনাহা ওয়াশফাকনা মিনহা। পাহাড় বলেন, জমিন বলেন, আকাশ বলেন, এই তিনটাকে আল্লাহ তাআলার এই দামি কোরআন আমানত হেদিস দিয়েছিলেন, গ্রহণ করার জন্য বলছিলেন। জমিন বলছেন, আকাশ বলছেন, পাহাড় বলছেন, ওগো আল্লাহ, আপনার এই দামি আমানত কোরআন আমরা গ্রহণ করে সওয়াবের বাগী হইতে চাই না, আবার ভারী জিনিস গ্রহণ করে গুনাহের বাগী হতে চাই না। আমরা গ্রহণ করব না। কোরআন গ্রহণ করাকে জমিন অস্বীকার করলেন, আকাশ অস্বীকার করলেন, পাহাড় অস্বীকার করলেন। আমরা সওয়াবের বাগী হতে চাই না, গুনাহের বাগী হতে চাই না। আল্লাহকে এই কোরআন আমরা গ্রহণ করব না। আয়াতের শেষ অংশ বলা হয়েছে, ও হামালাহাল ইনসান। শেষ পর্যন্ত এই দামি কোরআন, এই দামি আমানত, আল্লাহ রব্বুল আলামিনের দামি আমানত কোরআন মানুষ গ্রহণ করেছে, অর্থাৎ আমার নবীজি গ্রহণ করেছে। আমার নবী গ্রহণ করে। নবীজির ব্যক্তিগত কোনো দাম নাই, মূল্য নাই। মক্কার জমিনে 40 বছর পর্যন্ত বাকি লোকগুলোর যে সমপরিমাণ মূল্য ছিল, শুধু ব্যবহারের কারণে, ভালোবাসার কারণে একটু দামি ছিলেন, কিন্তু আল্লাহর পক্ষ থেকে সকলের সমান পরিমাণ ইজ্জত মর্যাদা তার ছিল। যখন তার উপর কোরআন নাজিল হয়ে গেল, আল্লাহ নবীর উপর যখন কোরআন নাজিল হয়ে গেল, তখন পুরা বিশ্বের মধ্যে বাবা আদম থেকে এই পর্যন্ত যত মানুষ এসেছেন, ভবিষ্যতে যত মানুষ আসবেন, যত পয়গাম্বর এসেছে, যত বড় বড় সাহাবায়ে কেরাম আছেন, বর্তমানে বড় বড় যত বিশ্বের বড় বড় ধনী ধনী লোক আছে, যারাই আছে, সকল মানুষগুলার চাইতে আল্লাহ রব্বুল আলামিন এই কোরআন গ্রহণ করার কারণে, এই কোরআন নাজিল হওয়ার কারণে জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাম সকলের চাইতে বেশি হয়ে গেছে। জোরে বলেন, কিসের কারণে? কোরআন গ্রহণ করার কারণে। সেই মুহাম্মাদের উপরে যেই কোরআন নাজিল করা হয়েছিল, এখন আর মুহাম্মদ নাই, কিন্তু মুহাম্মাদের এই কোরআন আপনার আমার দরজায় মাদ্রাসায় শিখায় কে? আমাদের উস্তাদরা। জোরে কোন কথা ঠিক কিনা? আপনার মধ্যে যদি অনুভূতি থাকে, ভালোবাসা থাকে, মোহাব্বত থাকে, মনে চায় আমার নবীজির সাথে মুসাফা করতে, কিন্তু নবী এখন নাই, নবী আছে, কিন্তু নবীজির মোহাব্বত ভালোবাসা অন্তরে আছে। নবীজির ভালোবাসা অন্তরে ধারণ করে কোনো ব্যক্তি যদি নবীজির মোহাব্বত অন্তরে ধারণ করে, আপনার মাদ্রাসার কোনো ওস্তাদের কাছে অথবা ইমাম সাহেব হুজুরের সাথে মুসাফা করে, আমার রসুলের হাদিসের মধ্যে বলা হয়, সে কোনো আলেমের সাথে, ইমাম সাহেবের সাথে, মাদ্রাসার শিক্ষকের সাথে মুসাফা করে নাই, সে সরাসরি আল্লাহর নবীর সাথে মুসাফা করেছে। আমার মধ্যে, আপনাদের মধ্যে নবীজির সাথে মুআনাকা করতে মন চায়, মুআনাকা বুঝেননি? গলার সাথে গলা মিলাইতে মন চায়, মুআনাকা করতে মন চায়, কিন্তু নবী এখন আর দুনিয়াতে নাই, কিন্তু নবীজির সাথে মুআনাকা করতে মন চায়। হাদিসের ভাষ্য অনুযায়ী আল্লাহর পয়গম্বর জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার কোন উম্মত যদি আমি নবীর ভালোবাসা অন্তরে ধারণ করে তার এলাকার অথবা তার দেশের কোন আলেমের সাথে মুআনাকা করে, মুসাফা করে, মুআনাকা করে, আল্লাহুম্মা জিদ মুহাব্বতি ওয়া রাসূলিহি, আর এই দোয়াটা পড়ে আমার রাসূল বলেন, তুমি তোমার এলাকার আলেমের সাথে কে মুআনাকা করো নাই, তুমি সরাসরি আমি আল্লাহ, আমি নবীর সাথে মুআনাকা করেছো।
নবীর দাম কখন বেড়ে গেল? যখন নবীদের উপরে কোরআন নাজিল করা হয়েছে। এর আগে অন্যান্য লোকের মতো তার সম্মান ইজ্জত ছিল, যখন কোরআন নাজিল হয়ে গেছে তখন বিশ্বের মধ্যে তার দাম আল্লাহ তাআলা বাড়িয়ে দিয়েছেন। আপনার এলাকার মধ্যে আপনার আলেমের মূল্য আপনি না দিতেন পারেন, কিন্তু আল্লাহর কাছে মূল্য আছে কি নাই? জোরে বলেন, আছে কি নাই? আপনি সামান্য একটা বিষয় নিয়ে তার সাথে মন্তব্য খারাপ করতে পারেন, খারাপ ভালোবাসা দিতে পারেন, কিন্তু আমার রাসূল, আমার আল্লাহ এই কোরআন শিখনেওয়ালাদেরকে এমন মহাব্বত করেন। হাদিসের ভাষ্য অনুযায়ী বলা হয়, এরা যখন রাস্তা দিয়ে হেঁটে যায় তখন রাস্তায় হেঁটে যাওয়ার কারণে বদৌলতে আশেপাশের কবর আযাবগুলি মাফ করে দেওয়া হয়।